আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনাদের মধ্যে কেউ আমাকে বলেছিলেন, অনেক দিন আগেই বলেছিলেন, তো আমার মনে ছিল না, নানা কাজের চাপে ভুলে গিয়েছিলাম। তো আজকে আমি এটাতে ভাত বসাবো, তো মনে পড়ে গেল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে রাইস কুকার। এটা কিন্তু কোনো ইলেকট্রনিক রাইস কুকার নয়। তো এটা খুলতে হবে এরকমভাবে। এটার ভেতরে একটা হাঁড়ি আছে, তো নর্মাল একটা হাঁড়ি আছে। এই হাঁড়িটাতে ভাতটা রান্না হবে, মানে ভাতটা এটার মধ্যে চাল জল ভরে এটা গ্যাসের মধ্যে বসাতে হবে কিছু। এটার মধ্যে চালগুলো ধুয়ে যেমন ভাত রান্না করি আর কি, সেরকমভাবে চাল আর জল একসাথেই দেওয়া হয়ে গেছে। এবার এটা ফুটতে দেওয়া হলো। এবার এটা এখানে কিছুক্ষণ ফুটবে। যখন ফেনাটা সাদা হয়ে যাবে পুরোটাই, তখন এবার ওই এটার মধ্যে ভরে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এবার ফুটতে শুরু করেছে, দেখুন ফেনাটাও দেখুন সাদা হয়ে গেছে। এবার এটা এর মধ্যে ভরে দেওয়া হবে। তো এবার এটা ভরে দেওয়া হবে, আর এটা তেমন কিছু কাজ নেই, ব্যাস। আমাদেরটা হচ্ছে শ্রীরাম কোম্পানি, নানা রকমের কোম্পানির আপনারা পাবেন। এখানে আজকে পোঙ্গালা আছে। তো শাশুড়ি মা এবছর করেননি, কারণ ওনার শরীরটা ভালো নেই। এটাতে তো উপবাস করে থাকতে হয়, সকাল থেকে একদম নির্জলা উপবাস করে থাকতে হয়। যতক্ষণ না না পোঙ্গালাটা হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো কিছু খেতে পাই না। তো ওনার শরীর ভালো নেই বলে এবছর উনি করেননি। তো আমি স্নান টান করে ঈশানকে স্নান করিয়ে ওকে খাইয়ে দেখতে এলাম। পোঙ্গালা নিয়ে অলরেডি আমি অনেক ব্লগ শেয়ার করেছি, তবে এটা দেখতে বেশ ভালো লাগে। রাস্তার ধারে সবাই মিলে রান্না করে, দেখতে বেশ ভালো লাগে, সেই জন্যই এলাম দেখতে। তবে বেশিক্ষণ থাকবো না, আমি বাড়ি যাব, শাশুড়ি মাও আসবেন দেখতে। তো চলুন, দেখা তো হয়ে গেল। আর পোঙ্গালা যারা দেখেননি, আমার পুরনো ব্লগ অলরেডি আছে। যদি আপনাদের মধ্যে কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। সেখানে ডিটেলসে বলা আছে পোঙ্গালা কী, কেন করে, সমস্ত কিছু। পিনাট 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 খেয়ে দে, আজকে একটু ম্যাচ যেতে হবে। আর কদিন দেখতে দেখতে চলে এলো। ওইদিকে তো শীত, সব থেকে বলে রেখেছি শীতের ড্রেস কিনবে, কিন্তু রাস্তায় যেতে যেতে মানে যদি ঠান্ডা ঠান্ডা লাগে, বিশেষ করে ঈশানের, কারণ একটা ক্লাইমেট থেকে যাচ্ছি অন্য একটা ক্লাইমেটে, তো সেটাই আমার একটু বেশি টেনশন হচ্ছে। তো আজকে খাওয়া দাওয়া করে ম্যাক্সে যাব, ওখানে দেখি যদি গরম কিছু জামা কাপড় পাই ঈশানের জন্য তো কিনে নেব। যেগুলো শুকনো খাবার, মুড়ি তারপর বিস্কুট, এগুলো এখনও নিচে খায়। এখন আবার এই যে ছোট ছোট পিনাট, এগুলোও এখন নিচে খাবে, দেখছেন আমি খাইয়ে দেব। না না নাও, ওইটা নিতে হবে না, এইটা নাও, পড়ে যাবে রে, না এটা নাও, নাও তোলো। এখন ও এখন এই রকম করে মানে তুলতে শিখেছে। এখন দুটো আঙুলে আমরা যেমন ছোট জিনিস এই রকম করে তুলি, এটা এখনো শেখেনি। তো চেষ্টা চলছে যে শেখানো। ইচ্ছু নকাটা এঙ্গানা পিড়িকানম রেন্ডকাই, না 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 না, গুড বয়। তারপর এই সমস্ত ভিডিওগুলো আমি করি না, এইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি না, এইগুলো আমি অফ ক্যামেরাতে করি। আর এখন এই কনসেপ্টটা ওর আসেনি যে একটা খাবার খাওয়ার পরে মানে সেটাকে চিউ করতে হয়, সময় দিতে হয়, তারপরে ভরতে হয়। ও কন্টিনিউয়াস ভরে যাবে। আমাদের যিনি পাশের বাড়ির আন্টি, উনি দিয়েছেন পোঙ্গালার প্রসাদ, এটা পায়েস। আমাদের পাশের বাড়ির আন্টি আছে না, গিরিজা আন্টি, উনি দিয়েছেন। এবার হয়ে গেছে, খুলে দেখা। মম এক হাতা দা, হাতা হাতা। এটা মাট্টা রাইস বলে একটু সময়টা বেশি লাগে, কিন্তু আমাদের নর্মাল আমরা যে চালে ভাত খাই সেটা কিন্তু এত সময় লাগবে না। এটা মোটা চাল, একটু সময় লাগে। ভাত সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ফেনাটা ঝাড়তে হবে।
এটার বেনিফিটটা শুনলে তাহলে আপনারা আরও বলবেন যে আমাদের একটা কেনা দরকার। 1 নম্বর হচ্ছে আপনার গ্যাস বেঁচে গেল, 2 নম্বর হচ্ছে আপনার সময়টা বাঁচবে। আপনাকে ভাতটা নিয়ে এঙ্গেজ থাকতে হবে না। কীরকম এঙ্গেজ থাকতে হবে না, ধরুন আপনি একটু বাইরে যাবেন, বাইরে গিয়ে তারপরে এসে আবার রান্না করবেন, তো সেই সময়টাতে আপনি যদি এই রকম ভাতটা রাইস কুকারের মধ্যে ভরে দিয়ে চলে গেলেন, তারপরে এসে আবার আপনি রান্না শুরু করলেন, তাহলে দেখুন আপনার সময়টা বাঁচলো। আপনি ভাতটা নিয়ে আপনাকে এঙ্গেজ থাকতে হলো না। এমনিতে যদি আমরা ভাত হাঁড়ির মধ্যে করি তাহলে আপনাকে যতক্ষণ না ভাতটা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে রান্নাঘরেই থাকতে হবে, কিন্তু এক্ষেত্রে আপনাকে রান্নাঘরে থাকতে হচ্ছে না। আপনি কাজটা করে এসে আবার আপনার মানে রান্নাতে যোগ দিতে পারলেন। তো আমরা যখন এখানে থেরাপিতে যাই তখন এই রকম ভাতটা ভরে দিয়ে চলে যাই, ফিরে এসে ফেনা ঝরাই, তারপরে বাকি রান্নাগুলো করি। তো এটা একটা সুবিধা। আর এটাতে জানেন তো আরেকটা জিনিস, এই যে ভাতটা হলো, ভাতটা হওয়ার পরে ফেনা ঝরিয়ে যদি আবার রাইস কুকারটাতে ভরে রেখে দেন তাহলে কিন্তু একদম সেই রাত পর্যন্ত ভাতটা গরমও থাকবে। এটা কিন্তু একটা মানে ভালো, মানে ভাতটা ঠান্ডা হবে না। আর ঝপো ঝপো বৃষ্টি শুরু হয়ে গেল, কি করে যাব, আজকে আর যাওয়া হবে না। পোঙ্গালে যখন দেখতে গিয়েছিলাম কত রোদ ছিল, হঠাৎ দেখুন মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, কারেন্ট চলে গেছে, এখন অন্ধকার। তবে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আরেকটা কথা, এই যে তেলটার কথা বলেছিলাম, তেলটাতে কিন্তু আমার চুল তো এমনিতে ঘন, ঠিক আছে, কিন্তু যাদের চুল মানে ঘন হচ্ছে না তারা নির্দ্বিধায় এই তেলটা লাগিয়ে দেখুন, এত চুল গজাবে। আমার এত ছোট ছোট এখন চুল বেরোচ্ছে না, কি বলবো আপনাদের। নরম তো হয়েছে, আমার যেটা দরকার ছিল আমি পেয়ে গেছি, ঠিক আছে। আর এই চুলটাতে A to Z চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে, ঘন হবে, কালো হবে, সব হবে। আপনারা ঝটপট করে বানান আর লাগান। এটার কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় যে আমি প্রমোট করছি, নিজেরা বানান আর লাগান, ঠিক আছে। মানে বেনিফিটই বেনিফিট। বাপের বাড়ি যাওয়ার আগে একবার পার্লার যাবো, পার্লারে গিয়ে কেটে আসবো। মানে আমার এতটা, মানে আমার চুল খুব লম্বা দরকার নেই, আমার এতটা হলেই হবে, ঠিক আছে। তবে চলুন আজকের এই বকবকানি ব্লগটা এখানেই শেষ করছি, কোনো কাজের ব্লগ নয়। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।